তো সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাঁতরা পাবলিশার এই বইটি থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সমাস বিষয়ের যে প্র্যাকটিস সেট বা তোমাদের প্র্যাকটিস টেস্ট রয়েছে, ওইটা চ্যাপ্টার ভিত্তিক রয়েছে, ওইটারই আজ 20টা প্রশ্ন আমরা আলোচনা করব এবং এই 20টি প্রশ্নের উত্তর এখানে দেওয়া নেই। তাই তোমাদের যাদের কাছে বইটি আছে বা যাদের কাছে নেই সবারই কিন্তু উপকারে লাগবে। তাই প্রথম থেকেই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের টাইপ কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছ চ্যাপ্টার টেস্ট। তো তোমাদের 20 নম্বরের 20টি প্রশ্ন এখানে করা রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সমাস শব্দের অর্থ কি? না, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। তাই স্বাভাবিকভাবে অপশন খ সঠিক উত্তর হবে। অলুক সমাসের একটি উদাহরণ। অলুক সমাসের একটি উদাহরণ হবে এখানটায় রাজপুত্র, বিদ্যালয়, ভ্রাতুষ্পুত্র বা মহাজনের মধ্যে এখানে ভ্রাতুষ্পুত্র অপশন গটাই কিন্তু অলুক সমাসের উদাহরণ হবে। 3 নম্বর প্রশ্ন, সমাস প্রথমত সমাস কয় প্রকার? প্রথমত বা প্রধানত সমাস কিন্তু সংস্কৃতে 4 প্রকার। তো তাই আমাদের অপশন খটাই এখানে সঠিক উত্তর হবে। বা এখানে প্রশ্নটা থাকতে পারে পাণিনি মতে সমাস কয় প্রকার, তাও কিন্তু 4 প্রকারই হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস হলো। না, যোগ্যতা অর্থে যে সমাসগুলো তোমাদের রয়েছে এখানে অপশন খ অনুরূপম হবে। তার কারণ হচ্ছে ব্যাসবাক্য রূপস্য যোগ্যম অনুরূপম, আর গুলোর কিন্তু ব্যাসবাক্য আলাদা হবে। অব্যয়ীভাব সমাস নয়, এখানে 4টি অপশন রয়েছে অব্যয়ীভাব সমাস নয় বলেছে। তাহলে বহির বনম, এটাও অব্যয়ীভাব সমাস। আমুক্তীয় পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। আর অনু বনমও কিন্তু পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস। কিন্তু অপশন ঘ বাং নিপুণ হচ্ছে, এটা বাচা নিপুণ, এটা তৎপুরুষ সমাসের মধ্যে রয়েছে। তাই এটা অব্যয়ীভাব সমাস নয়। বাকি 3টি কিন্তু অব্যয়ীভাব সমাস। এরপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? চক্রমুক্ত পদটির ব্যাসবাক্য কি? চক্রমুক্ত পদটির ব্যাসবাক্য হচ্ছে চক্রাত মুক্ত। তাই অপশন খ সঠিক হবে। গোভ্যাহিতম, তো এটার সমস্ত পদ হবে গোহিতম। তাই এটাও অপশন খ হবে। তৃতীয়া তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি হলো। তৃতীয়া তৎপুরুষ সমাসে পূর্বপদে অবশ্যই তৃতীয়া তৎপুরুষ থাকে। তো তোমরা সবাই জানো, এখানে বলে দিই যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি প্রধান যে তৎপুরুষ সমাস রয়েছে, তো দ্বিতীয় বিভক্তি থাকলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি থাকলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি থাকলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি থাকলে ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী বিভক্তি থাকলে সপ্তমী তৎপুরুষ। তাই এখানে একদম সহজ প্রশ্ন এটা, তৃতীয় তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি হচ্ছে তৃতীয়া। এরপরে 9 নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে, পথিন ও অক্ষর শব্দ পরে থাকলে কুস্থানে কি হয়? না, কুস্থানে এখানে কা হয়। কা প্রথম বা কাক্ষ এরকম হয়, এরকম সমাস রয়েছে। তাই অপশন গ এখানে সঠিক হবে। এরপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সাদৃশ্যার্থে নং তৎপুরুষ সমাসের উদাহরণ। সাদৃশ্য অর্থে নং তৎপুরুষ সমাসের, নং তৎপুরুষের কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে। তো এখানে সাদৃশ্য একটা অর্থ, 6 প্রকার অর্থ রয়েছে। তাই এখানে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, অব্রাহ্মণ। ন ব্রাহ্মণ অব্রাহ্মণ। 11 নম্বর প্রশ্ন, ঈষদ অর্থে কুতৎপুরুষ সমাসের উদাহরণ। না, ঈষদ অর্থে কুতৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে অপশন ক কা মধুরম। তো এই অর্থযোগে সমাসের উদাহরণ তোমাদের ভালো করে করতে হবে। এরপরে রয়েছে 12 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষের একটি উদাহরণ। না, উপপদ তৎপুরুষের একটি উদাহরণ হচ্ছে অপশন গ পঙ্কজম। ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জায়তে যত্তৎ পঙ্কজম উপপদ তৎপুরুষ সমাস। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ সমাসে পরপদের অর্থ প্রধান হয়। তো এটা তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয়, কারণ তোমাদের সমাসের সংজ্ঞায় বলা হয়েছে পরপদার্থ প্রধান তৎপুরুষ। আর অব্যয়ীভাব সমাসের সংজ্ঞায় বলা হয়েছে পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। তাই এখানে অপশন ঘ হবে। এরপরে আমরা 14 নম্বর একটি প্রশ্ন আছে, সেটা দেখব। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুপাং সুপা তিঙ্গা নামনা ধাতুনাথ তিঙ্গা তিঙ্গা, এটা একটা কারিকা রয়েছে। এর আরো একটি লাইন রয়েছে। তো এই কারিকার
সঙ্গে মিল খাচ্ছে এরকম আমাদের ক্রম বিভাজন করতে হবে। তো এটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন, কিন্তু এটাও তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো সুপাং সুপা মানে সুপ বিভক্তি বা সুবন্ত পদের সঙ্গে পরপর মিল করাতে হবে। যেমন দেখো এই যে সুপা যে কথাটি রয়েছে প্রথমেই, এর সঙ্গে দেখো তারপরে প্রথমেই রয়েছে সুপা, তাহলে কোনটা হবে? সুপের সঙ্গে সুপ যদি হয় তাহলে অবশ্যই ২ হচ্ছে, অবশ্যই তোমাদের ২ অপশন হবে, কারণ এখানে দেখতে পাচ্ছ সুবন্তের সঙ্গে সুবন্তের প্রথমে ২ আসছে। তারপরে দেখো সুপাঙ্গের সঙ্গে তিঙা আসছে, এই যে সুপ হয়ে গেল, সুপ হয়ে গেল, তারপরে কিন্তু তিঙা আসছে, তাহলে কোনটা হবে? না একদম ৪ নম্বরটা দেখো, এইটা হবে যে সুবন্তের সঙ্গে তিং বিভক্তি। তারপরে কিন্তু এখানে উপরে যে লাইনটি রয়েছে দেখো নামনা আছে, নামনা মানে সুবন্তের সঙ্গে নামের হবে, তাহলে সুবন্তের সঙ্গে নামের কোনটা? না তারপরে ৩ নম্বর রয়েছে সুবন্তের সঙ্গে এই যে নাম বা প্রাতিপদিক, তাহলে এটা তারপরে ৩ নম্বর হচ্ছে। তারপরে আসছে ধাতুনাথ মানে ধাতু, সুবন্তের সঙ্গে ধাতু, আর সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে একেরটা, এই দেখো ধাতু রয়েছে। তাই পরপর ক্রম বিন্যাস যদি ধরো অপশন কটাই সঠিক হবে, প্রথমে ২, তারপরে ৪, তারপরে ৩, তারপরে ১, এভাবেই কিন্তু তোমাদেরকে বুঝে পড়তে হবে। এরপরে স্তম্ভমিল রয়েছে। স্তম্ভমিল দেখো সমাস শব্দের যে অর্থ সেটা হচ্ছে সংক্ষেপ, ব্যাস অর্থ হচ্ছে বিস্তার, বৃত্তির প্রকার ৫ প্রকার, বিগ্রহ হচ্ছে ২ প্রকার। তাহলে এখানে সঠিক যে ক্রম সেটা হচ্ছে অপশন খ। এরপরে ১৬ নম্বর প্রশ্ন, ভূতবলী। ভূতবলী চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ, এগুলো আমরা একটু দেখে নেব যে অপশনগুলো রয়েছে। তো এই অপশনটা কিন্তু ঠিক রয়েছে, কারণ ভূতায় বলি এটা ঠিক, এটা সত্য। তারপরে রক্ষিত রয়েছে, রক্ষিত, রক্ষিতটা হচ্ছে রক্ষিত যোগে চতুর্থী তৎপুরুষ, এটাও ঠিক রয়েছে। তারপরে বহুপরাতে ছায়া বোঝালে ছায়া স্থানে ছায় হয় এবং সমাসবদ্ধ ক্লীবলিঙ্গ হয়, তাহলে এটাও কিন্তু ঠিকই আছে। এরপরে নং অব্যয়ের যোগে সুবন্ত পদের সমাস, এই তথ্য কিন্তু ঠিক নেই, তাহলে ৪ নম্বরটা মিথ্যা, অর্থাৎ অপশন কটাই কিন্তু সত্য হচ্ছে। এরপরে ১৭ নম্বর প্রশ্ন, ১৭ নম্বর সব প্রশ্নে বলা হচ্ছে যে এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বিবৃতি ১, বিবৃতি ১-এ বলা হচ্ছে শাকস্বলেশ শাকপ্রতি অব্যয়ীভাব সমাস, তো এটা তো ঠিক রয়েছে, প্রথম যে অপশনটি রয়েছে এটা কিন্তু ঠিক রয়েছে। তারপর রয়েছে লেশ অর্থে প্রতি, এই অব্যয়ের সঙ্গে সুবন্তের অব্যয়ীভাব হয়, এটাও ঠিক রয়েছে এবং সঠিক কারণ, তাই অপশন খ হবে, পি হলো এর সঠিক কারণ। এরপরে আমরা ১৮ নম্বর প্রশ্ন দেখব। বিবৃতি কারণ রয়েছে, প্রথম বিবৃতি রয়েছে যে দয় যমুনের সমাহার দীর্যমুনম, তো এটাও ঠিক, এই অপশনটাও কিন্তু ঠিক রয়েছে। তারপরে বলা হচ্ছে যে কারণ নদীবাচক শব্দের সঙ্গে সংখ্যাবাচক শব্দের অব্যয়ীভাব সমাস, এটাও ঠিক রয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশন ক, এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপরে ১৯ নম্বর প্রশ্ন, ১৯ নম্বর প্রশ্ন একটু পড়তে হবে, পড়ে করে তোমাদের যে প্রশ্নটা এখানে বলছে যে তোমাদের কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, এই উপকৃষ্ণমের যে অব্যয়, এর মধ্যে অব্যয় কোনটা এটা তোমাদেরকে জানতে চেয়েছে, না অব্যয় হচ্ছে উপ, অপশন গ তাই সঠিক হবে। এরপরে ২০ নম্বর প্রশ্ন, ২০ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, না অব্যয়ীভাব সমাসে পরপদের অর্থ প্রদান হয়, না আমরা সবাই জানি অব্যয়ীভাব সমাসের যে সংজ্ঞা পূর্বপদের অর্থ প্রদান হয়, তাই এখানে পরপদ রয়েছে, তাই এটা তোমাদের ভুল হবে, সঠিক রেখাচিত্র নয়। তারপরে রয়েছে তৎপুরুষ সমাস উত্তরপদের অর্থ প্রধান এবং বিদ্যালয় বিদ্যালয়ে, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ, তাই অপশন খ একদম সঠিক। আর কর্মধারয়ের সমাস ও পূর্বপদের অর্থ প্রধান, এটাও ভুল রয়েছে পূর্বপদের অর্থ, তাই এটা এখানে ভুল হচ্ছে। আর দ্বিগু সমাসে অন্যপদের অর্থ হয় না, কারণ দ্বিগু সমাসের যে অন্যপদের অর্থ প্রধান হয় বহুব্রী সমাসে, তাই এটাও ভুল হচ্ছে, তাই এখানে আমরা খ অপশন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ২০টা প্রশ্ন এইভাবে আমি তোমাদের বিশ্লেষণ করে দিলাম, আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে। আর যদি তোমাদের কোনো প্র্যাকটিস সেট বা কোনো চ্যাপ্টার টেস্ট লাগে বা সেট লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই আলোচনা করব।